বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির খুব সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হাফ কাপ টক দই, দিয়ে দিলাম লেবু, দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে রাখবো। এখানে আমি 3 কাপ চাউল পোলাওয়ের চাল নেব। এখন আমি পাতিলে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিব হাফ কাপের মতন পেঁয়াজ, দিয়ে দেব তেজপাতা, কয়েকটি গোটা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ। এখন আমি আবার ভালোভাবে নেড়ে দেব। এখানে আমি 3 চামচ রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দেব। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম বেটে রেখেছি, দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব মাখিয়ে রাখা ব্রয়লার মুরগি, দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো এখন দিয়ে দেব। দিয়ে আমি এখন ভালোভাবে পোলাওয়ের চাল ভেজে নিব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এখন আমি ভালোভাবে ভেজে নিব। আবারও দিয়ে দেব 3 কাপ পোলাওয়ের চালে 6 কাপ পানি। এখন আমি ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দেব কিছু শাহি জিরা, দিয়ে দেব পাউডারের দুধ, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল 1 চামচ করে করে, দিয়ে ভালোভাবে নেড়ে হাই হিটে 10 মিনিটের জন্য ঢেকে দিব। বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এখন আমি নেড়ে দেব। এখানে আমি একটা তাওয়া দিয়েছি, তাওয়া গরম করে পাতিলটা বসিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখানে আমি কিছু আলু বোখারা দিয়েছি, 5-10টা কিশমিশ দিয়েছি, দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো 2 চামচ ঘি। এখন আমি কিছুক্ষণ দমে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। হয়ে গেছে আমার
বিরিয়ানি।